ইনশাআল্লাহ কেউ আমার শিখতে পারবে না। এগুলা শিখাই গেছে আপনাদের আপা। হ্যাঁ, আমি পর্দা করি না, কিন্তু আমি যতটুকু হাদিস কোরআন পড়ছি ছোট থেকে, যতটুকু জানি আপনারা এক ফোঁটাও জানেন না। প্রেম করা তো খারাপ না, প্রেম করা খারাপ? প্রেমকে আপনারা করেন নাই? আপনারা কি খুব ভালো? তো আমাকে ডাকেননি কেন আপনারা? তাইলে আমি আপনাদের গুণগান গাইতাম, তেল মাখতাম, নিয়ে যান, তুলে নিয়ে যান, এত সোজা? তাহলে আপনারা চাল চালায় বেহেস্তে যান। টিকিট লাগবে না ভাই, আপনারা তো বেহেস্তবাসী, তাই না? আরে কি পাইছেন? নাসির 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 হচ্ছে আমার কি? নাসির কি আপনাদের বাপ লাগে? তোরা দেখা নিব, তোরা মাইরা ফেলবো, কাইটা ফেলবো? আমার তো জামাতকে নিয়ে কোনো সমস্যা নেই, এনসিপি কে নিয়ে নাই, বিএনপি কাউকে নিয়ে নেই, বা আমাকে কেউ বিপদে ফেলে নাই। না, আমি যদি ভয় পাইতাম আওয়ামী লীগকে, তাহলে কি আমি হচ্ছে এত ওপেন কথা বলতাম? আচ্ছা, আপনারা জামাতের আমিরকে গালি দেন, আপনাদের নেতৃত্ব নারী। দেখেন, আমি 17 আসন তারেক ভাই হয়ে আমি কাজ করছি, প্রচারণা করছি একদম সেই শুরু থেকে। তো এই কারণে তো আমাকে অনেক হুমকি ধামকি থ্রেটের সম্মুখীন হতে হচ্ছে। তো আমি এগুলো কেয়ার করি না ভাই, এগুলো কেয়ার করলে তো আর আমি তো হচ্ছে ওপেনে প্রচারণা করতাম না। তো তারপর কি হচ্ছে, আমি ভোটের প্রচারণার জন্যই এর মধ্যে আমি, রবি চৌধুরী ভাই, তারপরে মনির খান ভাই, রিনা আপা, আমরা সবাই মিলে হচ্ছে ভোটের প্রচারণায় নেমেছিলাম। এই জন্য সাংবাদিক এসে আমাকে জিজ্ঞেস করছে যে, আপু আপনি কি আগে থেকে বিএনপি করতেন? ইদানিং আপনাকে দেখতেছি যে আপনি একদম প্রথম থেকে মানে বিএনপির হয়ে আপনি খুব প্রচারণা করতেছেন 17 আসনের হয়ে, তো ব্যাপারটা কি? তখন আমি বলছি যে আমার বাবা হচ্ছে বিএনপি কে সাপোর্ট করতো, আমি হচ্ছে বেগম জিয়াকে আইডল মনে করি, ঠিক আছে? ওনার রাজনীতির হচ্ছে জীবন আমার পছন্দ, উনি কখনো দেশ ছেড়ে যায়নি, উনি হলো বাংলাদেশের জন্য সবসময় চিন্তা করেছে। এই জন্য আমার বেগম জিয়াকে, ওনার স্টাইল, ওনার কথা বলা, ওনার রাজনৈতিক জীবনটা আমার ভালো লাগতো দেখে আমার মনে হয়েছে যে কখনো যদি রাজনীতি করি তাহলে তাকে আমি আইডল মনে করবো। এই জন্যই আর কি আমার বিএনপি কে সাপোর্ট করা। তাছাড়া আমি তো ভাই আওয়ামী লীগ দ্বারা আমি ভুক্তভোগী। তখন বলছে কি হয়েছে বলেন তো? তখন কিন্তু আমি কারোরও নাম উল্লেখ করি নাই। তখন আমি বলছি ছাত্রলীগের এক নামধারী নেতার ভাই ময়মনসিংহের, তাকে দিয়ে আমি কিন্তু অনেক ভুক্তভোগী হয়েছি। তারপরে 2021 সালে তখন থেকে আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি থ্রেট এগুলো দেওয়া হয়েছে, আমাকে অনেক মুভি থেকে বাদ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে যে আছে না যে আমি অনেক সময় লুকায়ও থাকছি, আমি দেশে বলেন বা বিদেশে আমি ছিলাম, আছে না যে লুকাই ছিলাম, যে ঠিক আছে যে আওয়ামী লীগের টাইমে এতটা আতঙ্কের মধ্যে আমি ছিলাম, তাহলে ওনারা এত ভালো দল, আওয়ামী লীগ এত ভালো দল বা এত কিছু, তাহলে আমাদের কেন ভয়ে থাকতে হবে, কেন লুকায় থাকতে হবে? ঠিক আছে, আমার তো জামাতকে নিয়ে কোনো সমস্যা নেই, এনসিপি কে নিয়ে নাই, বিএনপি কাউকে নিয়ে নেই, কারণ কেউ আমাকে কখনো ট্রাবল আমাকে করে নাই বা আমাকে কেউ বিপদে ফেলে নাই। ঠিক আছে, তাহলে কেনই বা আমি হলো এখন নির্বাচন, আমি কেনই বা হলো তারেক ভাইয়ের হয়ে প্রচারণা করব না? সে তো আমার উত্তরবঙ্গের মানুষ, সে যদি এখন প্রাইম মিনিস্টার হয়, সে আমার উত্তরবঙ্গের উন্নতি হবে, এটা চিন্তা করে আমি নেমেছি। দ্বিতীয় কথা হলো যে ওই ছাত্রলীগের ওই নেতার ভাই, সে তো হচ্ছে সুবিধার লোক ছিল না, সে তো নামধারী মানুষ ছিল, সে তো তদবির বিজনেস করতো, বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সাথে কাজ করতো। 2021 সালে আমার লাইফটা, 2021-22 আমার লাইফটা না বিশ্বাস করে ফেলছিল আমাকে। ঠিক আছে, আমি কতটা ভুক্তভোগী সেটা আমি জানি। এই জন্য কি করছে দেখেন, অন্যান্য ছাত্রলীগের নেতারা আমার পোস্ট শেয়ার দিচ্ছে। হ্যাঁ, ছাত্রলীগ দ্বারা এক সেন্ট্রালের ছাত্রলীগের নেতা আমার এই ভিডিওটা শেয়ার দিচ্ছে। কেন আমি এখানে বলছি যে কেন আমি বলছি যে আমি এক ছাত্রলীগ নেতা দ্বারা আমি 2021 সালে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম, আমার লাইফে ছিনিমিনি খেলছে। আরে ভাই, আমার সাথে নাটক করছে, নোবেল করছে, আমি বলবো না? এগুলো বলবো না? আমি যদি ভয় পাইতাম আওয়ামী লীগকে, তাহলে কি আমি হচ্ছে এত ওপেন কথা বলতাম? আমি তো তাদের নেত্রীকে নিয়ে কোনো কথা বলি নাই। আমার যে লাইফে ক্ষতি করছে আমি তাদেরকে নিয়ে কথা বলছি। তাহলে আপনাদের তো লাগলো কেন? আপনারা তো দেখতেছি আমি বিএনপির জাস্ট একটা প্রচারণার আমি হচ্ছে প্রচারণা করতেছি, আপনারা তো দেখতেছি আওয়ামী লীগের লোকজন আমাকে তো দেখতেছি আমার পোস্ট শেয়ার দিয়ে বিএনপির কেন প্রচারণা করতেছি, এই জন্য আমাকে তো দেখতেছি আপনারা বিশাল নেত্রী বানাই দিচ্ছেন। আপনাদের মতো সেন্ট্রালের বড় বড় নেতারা দেখতেছি আমার পোস্ট শেয়ার করতেছেন, বিভিন্ন নেতারা যে আমাকে কমেন্টে গালি দিচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, আপনারা জামাতের আমিরকে গালি দেন। হ্যাঁ, জামাতের আমিরকে যে গালি দিচ্ছেন যে ওনার আইডি হ্যাক হয়ে গেছে, উনি হচ্ছে নাকি হচ্ছে মেয়েদেরকে নিয়ে খারাপ কথা বলছে, এই জন্য গালি দিচ্ছেন। তাহলে আপনারা কত ভালো আওয়ামী লীগের লোকজন বা ছাত্রলীগের লোকজন, হোয়াট এভার যাই হোক, আমরা কত ভালো? আমি তো একটা মেয়ে, আপনাদের নেতৃত্ব নারী। হ্যাঁ, আপনাদের নেত্রী কি আপনাদেরকে এটা শিখাইছে যে একটা মেয়েকে অসম্মান করতে হবে, থ্রেট করতে হবে, যে দাঁড়া রে তোরা দেখা নিব, তোরা মাইরা ফেলবো, কাইটা ফেলবো? এগুলা শিখাই গেছে আপনাদের আপা? আপনারা তো হচ্ছে জামাতে ইসলাম করেন না, আপনারা তো শিবির করেন না। হ্যাঁ, তো আপনারা হচ্ছে মেয়ে মানুষকে দেখতে পারেন না কেন? ও, আমি বিএনপি সাপোর্ট করতেছি বা আমি জুলাইয়ের সময় হচ্ছে আমজনতা বা ছাত্র জনতার সাথে হয়ে কথা বলছি, কাজ করছি, আমি কলম যোদ্ধা ছিলাম বা ভিডিও মেক করছি, জন্য আমাকে আপনারা দেখতে পারেন না? আমাকে মেরে ফেলতে চান? তো ফেলেন। আমি কি মরার ভয় পাইলে আমি লাইফে এত কাহিনী করতাম? প্রেম প্রীতি করতে যে এত কাহিনী করতাম? প্রেম করা তো খারাপ না, প্রেম করা খারাপ? প্রেমকে আপনারা করেন নাই? আপনারা কি খুব ভালো? কেউ প্রেম করেন নাই? প্রেম করা খারাপ? তাহলে আপনারা চাল চালায় বেহেস্তে যান, সমস্যা নেই। আপনারা তো মজা নিচ্ছেন যে জামাতের আমির নাকি হচ্ছে কি যেন বলে,
উনি বেহেস্তের টিকিট দিবে। তাহলে আপনারা তো ধইরাই নিছেন যে যারা আওয়ামী লীগ করে তারা হচ্ছে টিকিট লাগবে না ভাই, আপনারা তো বেহেস্তবাসী তাই না? না মরতেই বেহেস্তবাসী হয়ে গেছেন। হ্যাঁ, তো আমাকে গালি দিচ্ছেন, কমেন্টে ধুয়ে দিচ্ছেন, আমার পোস্ট শেয়ার করতেছেন, এতে করে কি হচ্ছে বলেন তো? আমাকে তো বিশাল বড় নেত্রী বানাই দিচ্ছেন আপনারা। ও আপনাদের নৌকা মার্কার প্রচারণা করিনি এই জন্য তো আমাকে ডাকেননি কেন আপনারা? আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতেন, আমাকে প্লট দিতেন, আমাকে হচ্ছে ডাইকা নিয়ে যে মুভি বানাইতেন, ঠিক আছে, টাকা দিতেন, তাহলে আমি আপনাদের গুণগান গাইতাম, তেল মাখতাম। আপনাদেরকে দিয়ে তো আমি ক্ষতিগ্রস্ত, কেন আমি আপনাদের তেল মাখবো? কেনই বা আমি হচ্ছে আপনাদের সাপোর্ট নিয়ে কথা বলবো? আপনারা কি ওই যোগ্যতা রাখেন? এই যে স্টিল এখনো আমাকে থ্রেট করতেছেন, তাহলে আপনারা তো ভালো আমাকে থ্রেট করতেছেন কেন? ভাই আমি স্বাধীন দেশের নাগরিক, আমি যাকে ইচ্ছা, আমার যাকে মন চাবে তাকে ভোট দিব, যার ইচ্ছা হয়ে প্রচারণা করার দরকার আমি করব, যার হয়ে আমি কথা বলা দরকার বলবো, আমার মুখ বন্ধ করানো থাকলে থাকেন, নিয়ে যান, তুলে নিয়ে যান, মেরে ফেলান আমাকে, সমস্যা কি? মরার ভয় থাকলে আমি এগুলো করি? তাহলে করি আমি? মরার ভয় থাকলে আপনাদের মনে হয় যে আপনাদের শরীরে আমি ভয় পাবো? এত সোজা? হ্যাঁ, কথা হলো যে আমার মনে হয়েছে যে যোগ্য প্রার্থী আমি তার হয়ে কাজ করতেছি, প্রচারণা করতেছি। আমাকে কে এক পয়সা কেউ বলতে পারবে না যে বিএনপির একটা লোক যে আমাকে টাকা দিয়ে প্রচারণা করাইছে। আমি নিজে থেকে বেগম জিয়াকে ভালোবেসে, ঠিক আছে, তার ছেলে যেহেতু ইলেকশন করতেছে আমি তার ছেলের হয়ে কাজ করতেছি। আমাকে কিন্তু আমি চাইলে কিন্তু আমার আর অনেক পরিচিত প্রার্থী আছে যারা বিএনপির বিভিন্ন জায়গায় তারা ইলেকশন করতেছে। এনসিপি তো আমার অনেক মানুষ আছে, দুই একজন মানুষ আছে পরিচিত যারা ইলেকশন করতেছে। আমি তো কারো হয়ে প্রচারণা করিনি, একটা কারণেই করি নাই যে আমি বেগম জিয়াকে ভালোবাসি, ঠিক আছে, তার ধানের শীষ আসুক, হ্যাঁ, খালেদা জিয়ার জন্য হলেও একবার সে তার যে ত্যাগ, তার দেশ তার কাছে ঋণী, তার হচ্ছে আত্মা যেন শান্তি পায়, তার জন্য আমি হচ্ছে বিএনপির হয়ে কাজ করতেছি বা প্রচারণা করতেছি। আমার ভাই কোনো পদ পদবি নাই, অতি ক্ষুদ্র মানুষ হয়ে আমি তার হয়ে প্রচারণা করতেছি। এমন না যে আমি নৌকার হয়ে আগে প্রচারণা, ভোটের সময় প্রচারণা করে আসছি, বা জামাতের হয়ে প্রচারণা করে আসছি, বা আমি অন্যান্য দলের হয়ে প্রচারণা করে আসছি, আজকে বিএনপি থেকে আমি প্রচারণা করতেছি জন্য আমি খারাপ। আমাকে আপনারা বলতেন যে আমি দালাল বা এলে বা সে, আমি তো ওদের হয়ে প্রচারণা করি নাই। আর এত হিসাব কেন আপনাদেরকে দিতে হবে? আপনাদের বাপের খেয়ে আমি চলি নাই। আরে কি পাইছেন? নাসির 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 হচ্ছে আমার যেই হোক, হোয়াটএভার যেই হোক। আর নাসিরকে দিয়ে যত মজা নিচ্ছেন, ও তো ওর ফ্যামিলি নিয়ে ব্যস্ত, তো ওর ওয়াইফ নিয়ে ব্যস্ত, ওর মতো আছে, আমি আমার মতো আছে। আপনাদের সমস্যা কি? নাসিরকে আপনাদের বাপ লাগে? তো নাসির নাসির করেন কেন? আপনাদের কি মায়ের কি জামাই লাগে নাকি? এত নাসির নাসির করেন যে? আপনার বোনরা, আপনারা জীবনে প্রেম টেম করেন নাই? আপনারা তো চাল চালায় বেহেস্তবাসী। জামাত তো টিকিট দিতে চাইছে, আপনারা এটা নিয়ে মজা নেন, কিন্তু আপনারা তো বেহেস্তবাসী, এমন একটা ভাব দেখেন আপনারা বেহেস্ত থেকে আসছেন, তাই না? ঠিক আছে, আপনাদের যদি কিছু করার থাকে, আমি যেহেতু বিএনপির হয়ে কথা বলছি, বা আমি ওই যে ভুল করে ছাত্রলীগের হয়ে কথা বলে ফেলছি, ও মাই গড, আমি তো ভয় পেয়ে গেছি, পারলে আপনারা আমাকে মাইরা ফেলেন, সমস্যা নেই, মাইরা ফেলেন। আমার হায়াত যতটুকু আছে, আমার হায়াত যতক্ষণ আছে, আমার রিজিক যতক্ষণ আছে, ইনশাআল্লাহ কেউ আমার বাল ছিঁড়তে পারবে না, বুঝতে পারছেন? আর আমার যদি মৃত্যু লেখা থাকে, আমার মৃত্যু হবে। আর আল্লাহ যদি আমার জান রাখে, আমি বেঁচে থাকবো। রাখে আল্লাহ মালিক, একটা কথা আছে না? আল্লাহ তাআলা হচ্ছে সব থেকে বড় ক্ষমতাধর, তার ঊর্ধ্বে কেউ নাই। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না। আমি করি, হ্যাঁ আমি পর্দা করি না, কিন্তু আমি যতটুকু হাদিস কোরআন পড়ছি ছোট থেকে, যতটুকু জানি আপনারা এক ফোঁটাও জানেন না, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার পাপ পুণ্য আমার কাছে, আপনারা হিসাব করার কি? আপনারা কি ভালো? আওয়ামী লীগের নেতাদের তো স্ক্যান্ডালের অভাব নাই। কত নেতা তো আমার পিছনে ঘুরছে, কত নেতা তো আমার হচ্ছে আমার ডিস্টার্ব করছে, তুলে নিয়ে যেতে চাইছে। এখন একটা একটা করে যখন নাম বলা স্টার্ট করবো, মুখটা রাখতে পারবেন নাকি? আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনাদের তো দুনিয়ার, আপনাদের আওয়ামী লীগের লোকজনের তো স্ক্যান্ডালের অভাব নাই। আমার এক হচ্ছে এক্স নিয়ে এত কথা বলেন কেন? আপনাদের তো হচ্ছে কি যেন বলে, আপনার নেত্রীর মেয়ে তো 2-3টা বিয়ে করছে, একটু খোঁজ দিয়ে দেখেন না, সমস্যা কি? আমি তো খারাপ, আমি মাইনা নিছি আমি খারাপ, আমি না দোজকবাসী, আপনি না তো চাল চালায় আওয়ামী লীগের লোকজন বেহেস্তে যাবেন। আমার এনসিপির সাথেও প্রবলেম নাই, জামাতের সাথেও প্রবলেম নাই, বিএনপির সাথেও প্রবলেম নাই, কারোর সাথে প্রবলেম নাই। কিন্তু 2021 সালে আমি সাফার করছি, ভুক্তভোগী হয়েছি। আমি আওয়ামী লীগকে জীবনে ভোট দিব না, আমার আশেপাশের লোকজনকে ভোট দিতে দিব না, আমি আওয়ামী লীগকে সাপোর্ট করবো না। কথা বুঝতে পারছেন? কিছু করার থাকলে করে ফেলেন, যান। এত কেয়ার করলে তো 21 সালে হচ্ছে আপনাদেরকে পা ধরে চাইটা দিয়ে আসতাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।